পলাশীর যুদ্ধের কিছু বছর পর পানিপথ থেকে আগত দেবী সিংহকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নসিপুরের রাজা ঘোষণা করে ও রাজস্ব আদায়ের ভার দেয়। এই রাজা দেবী সিংহ পরবর্তীকালে কুখ্যাত হয়ে ওঠেন তার গরিব প্রজাদের ওপর করা নিপীড়ন ও অত্যাচারের জন্য। তিনি 1776 সালে নসিপুর গ্রামে একটি প্রাসাদ নির্মাণ করেন। পরে 1865 সালে তার বংশধর রাজা কীর্তিচন্দ্র সিংহ বর্তমান রাজবাড়িটি পুরনো প্রাসাদের ভগ্নাবশেষ আজও দাঁড়িয়ে আছে বর্তমান প্রাসাদের ঠিক পাশেই। এখানে প্রবেশ মূল্য 20 টাকা এবং ভিতরে রয়েছে একটি মিউজিয়াম, রামচন্দ্রের মন্দির ও মহাবীর হনুমানের মন্দির। মিউজিয়ামে রয়েছে অস্ত্রাগার, নাচঘর, দরবার ঘর এবং সেই আমলের কর আদায় করার বিভিন্ন দলিল ও দস্তাবেজ। সেই সঙ্গে আছে সেই কুখ্যাত ফাঁসিঘর, যেখানে না জানি কত নিরীহ মানুষকে হত্যা করা হয়েছিল। এই রাজবাড়ি থেকে খানিক এগোলে রাস্তার উল্টো দিকে পড়বে নসিপুর আখড়া। এটি ছিল আদতে মির্জাফরের আদি বাসস্থান। পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি তাকে নবাব নিযুক্ত করলে তিনি বর্তমান জাফরগঞ্জ এস্টেটে চলে যান। পরে ঢাকা থেকে আগত মহন্ত লক্ষ্মণ দাস মহারাজ, যিনি রামানুজ বৈষ্ণব ধারার সাধক ছিলেন, এই স্থানে একটি মন্দির ও আখড়া নির্মাণ করেন। 10 টাকা প্রবেশ মূল্যের বিনিময়ে আপনি ভিতরে দেখতে পাবেন একটি ছোট সংগ্রহশালা, যেখানে মহন্তজির ব্যবহৃত পোশাক ও সামগ্রী, বিশাল আকারের রান্নার বাসনপত্র ও একটি বেবি অস্টিন সংরক্ষিত। এছাড়াও রয়েছে 5টি রথ, যার মধ্যে 2টি পিতলের, 2টি কাঠের ও একটি রূপোর, যা স্থানীয়দের কাছে 22 মণ সোনা চাঁদির রথ নামে পরিচিত। তবে একটি জিনিস যেটি দেখতে ভুলবেন না, তা হলো এই রঘুনাথজির মন্দির। ছোট দরজা দিয়ে ঢুকে এই মন্দিরের অন্দরসজ্জা সত্যিই আপনাকে মুগ্ধ করবে। এখানে প্রতি বছর ঘটা করে ঝুলন উৎসব পালিত হয় ও মেলা বসে। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানান এবং দ্য বং ট্রাভেলারকে সাবস্ক্রাইব ও ফলো করুন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে।